আমি হচ্ছে মিষ্টি কুমড়া। এই তুমি আমাকে দুই ভাগ করে নিলে কেন? আরে আমাকে আবার ব্লেন্ডারের মধ্যে তুলছো কেন? এখন আমাকে কি করবে? দেখেছো ব্লেন্ডারের মধ্যে দিয়ে আমাকে একদম ব্লেন্ড করে নিল। এখন আবার কি করছে? একদম রস বের করে নিচ্ছে আমার শরীর থেকে। এই রসগুলো আবার এই আটার মধ্যে দিয়ে দিচ্ছে, যা খুশি তাই করছে মেয়েটা। আবার আমাকে গোল গোল করে বানাচ্ছে কেন? দেখেছো আবার চিরুনি দিয়ে ডিজাইন করে নিচ্ছে, আবার এর মধ্যে একটা পাতাও বসিয়ে দিল। এখন আবার কি করবে? আমাকে সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিল। আরে রাক্ষসী মেয়ে, আমি তো এখন মারাই গেছি। খাবি যখন তখন এত ঢং করার কি ছিল? এমনি খেয়ে নিতি। আমি তোকে অভিশাপ দিলাম, আজই তোর পেট খারাপ হবে। আমি হচ্ছে ড্রাগন, আমার এখানে খুব ভালো লাগছে। ওরে বাবা, কি আমাকে লাথি মারলো রে? আমার তো মনে হচ্ছে মাথাটা একদম ভেঙে গেছে। আবার আমার মাথা ধরে টেনে তুলছে, এখন তো আমার খুব ব্যথা লাগছে। এই মেয়ে, তুমি আমাকে কই নিয়ে যাচ্ছ? এই রোদের মধ্যে এখানেই তো আমি ভালো ছিলাম। এখন আবার কি করবে? আমাকে গরম পানিতে দিবে নাকি? আবার আমাকে কি করছে? একদম থেতলো বানাচ্ছে কেন? আবার আমাকে কার মতো তোলা হচ্ছে? এই মেয়ে তো দেখি যা খুশি আমাকে তাই করছে। ও বাবা, আমি কেমন জানি হয়ে গেলাম, এখন নড়তে চড়তে পাচ্ছি না। আবার আমার মাথার মধ্যে এটা কি ঢুকে দিচ্ছে? মগজ তো এখন বের হয়ে যাবে মনে হচ্ছে। এমনিতে আমার খুব ঠান্ডা লাগছে, ঠান্ডার মধ্যে আমার অবস্থা আরো খারাপ করে দিল। এখন কি করবে? রাক্ষসী মেয়ে মনে হয় এখন আমাকে খেয়ে নিবে। এই ছেলে, তুই আমাকে কই নিয়ে যাচ্ছিস? আমাকে বাইরে কেন বের করলি? এটা কার মধ্যে চুবড়ালো রে? এটা তো অনেক গন্ধ। আবার এগুলো কি দিচ্ছে? এখন তো আমার শরীর এখন চুলকাচ্ছে, দেখতে কি বিচ্ছিরি লাগছে, আমাকে একদম জকারের মতো লাগছে। আরে এই ছেলে আমাকে আবার কই দিল রে? এটা তো তেলের মধ্যে দিয়ে দিল। তেলের মধ্যে দিলে কি আর শরীরে কোনো কিছু থাকে নাকি? আমার শরীর থেকে সব মাংস ঝরে গেছে। এখন আবার উপর থেকে এসব কি দেওয়া হচ্ছে? দেখেছো ছেলেটা কত বড় হা করেছে, আমাকে এখন গিলে নিল। আমি হচ্ছে বাদাম, দেখেছো আমার উপর কিভাবে চাপ প্রয়োগ করছে? দেখেছো বানরটার কি সাহস, আমার পোশাকটাই খুলে ফেলে দিল। ওয়া, আমি দুটা বাদাম পেয়েছি, এটা তো আমি খেয়ে নিব, খুব মজা লাগছে। আমি হচ্ছে কমলা লেবু, আমার কোনো সঙ্গী নাই, তাই আমার এখানে থাকতে ইচ্ছা করছে না। এই মেয়ে, তুমি কই যাচ্ছ? আমাকে এখান থেকে নিয়ে যাও। আশেপাশে আমার কোনো বন্ধুরা নেই, তুমি আমাদেরকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? আমার হাতে গ্লাস কেন? দেখেছো আমাকে চাপ দিয়ে আমার শরীর থেকে সব রস বের করে নিল। আরে আমার একা একা ভালো লাগছিল না, তাই তোকে ডেকেছি। তোকে কি এই অকাম করার জন্য ডেকেছি নাকি? ও বাবা, আমার শরীরটা তো এখন খুব দুর্বল দুর্বল লাগছে, এখন নিশ্চয় আমাকে খেয়ে নিবে। এরকম জানলে আমি তোকে একদম ডাকতাম না, রাক্ষসী মেয়ে। এই মেয়ে, তুমি আমাকে নিচে রাখলে কেন? এখন কি করবে? ও, তুমি আমাকে সাজিয়ে দিচ্ছ নাকি? নাকি তুমি আবার কি করছো? তুমি আমাকে মনে হয় খেয়ে নিবে। আরে আরে সুরি, এমন করছো কেন? ওরে বাবা রে, আমার তো মাথাটাই কেটে নিল। কি মাথাটা খেয়ে খুব শান্তি লাগছে নাকি? দেখেছো মেয়েটা মনে খেয়ে অনেক মজা পেয়েছে, এখন আবার খাচ্ছে। এই খাবার, তুই এত কথা বলিস কেন? চুপচাপ থাক, আমাকে শান্তি মতো খেতে দে। ওয়াও, আমার কাছে তো অনেকগুলো আম সত্য আছে, এখন তো আমি মন ভরে এগুলো খাবো। দেখেছো রাক্ষসীটা খাচ্ছে কিভাবে? কি রে, তোর কি খুব কষ্ট হচ্ছে নাকি? দাঁড়া, তাহলে তোকে আগে খেয়ে নি। না না, আমাকে এবারের মতন ছেড়ে দাও, আমাকে আর খেও না। দেখেছো রাক্ষসী মেয়েটা কত বড় হা করেছে, অবশেষে আমাকে মেরে ফেলে দিল। আমি হচ্ছে কাঁঠাল। এই মেয়ে, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার বদ্ধ করে থাকতে আর ভালো লাগছে না। আরে মেয়েটা তো কোনোভাবে আমাকে দেখছে না, এইদিকে আসো। আরে দেখি তো, এটা তো মনে হচ্ছে বড় কাঁঠাল, এটাই নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, আমাকে এখান থেকে নিয়ে যাও। বাইরে তো খুব তাপ দেখছি, আমার তো ওখানেই ভালো ছিল। ওরে বাবা, আমাকে রাস্তে রাখবে তো? আমার তো খুব ব্যথা লাগলো। আমার মাথার মধ্যে এভাবে চাপ দিচ্ছ কেন? আমার তো খুব ব্যথা লাগছে। আবার হাতে গ্লাভস পরলে কেন? এখন কি আমার পেটটা কেটে নিবে নাকি? না না, আস্তে আস্তে, আমার তো খুব ব্যথা লাগছে। আল্লাহ রে আল্লাহ রে, আমার তো পেটটা কেটে ফেলে দিল। এখন দেখে আমাকে দুই ভাগ করে ফেলে দিয়েছে, আমি তো এখন মরেই গেলাম। এখন নিশ্চয়ই আমাকে খেয়ে নিবে রাক্ষসী মেয়ে কোথাকার। খা খা, জীবনে তো কোনো কিছু খাইস না, আমাকে এখন খেয়ে নে। দেখেছো রাক্ষসীদের মতন হা করেছে। আমি হচ্ছে আলু, এই এসি রুমে থাকতে আমার একদম ভালো লাগছে না, আমাকে এখান থেকে নিয়ে যাও। এই তো এই মেয়েটা তার রুমে আমাকে নিয়ে এসেছে। আরে মেয়েটা তো আমার চামড়া তুলে নিল। এতদিন মনে হচ্ছে বদ্ধ ঘরে ছিলাম, ওটাই ভালো ছিল। এই মেয়ে তো ছুরি দিয়ে আমাকে কুচু কুচু করছে, আমার শরীরের কোনো অস্তিত্বই আর এখন থাকলো না। দেখেছো ডিজাইন করে কেটেছে আবার আমাকে। এভাবে স্প্রিং এর মতন টানাটানি করলে তো আমার শরীরে খুব ব্যথা লাগবে। আর মেয়েটা যা খুশি আমাকে তাই করছে। আমার শরীরে যে রসগুলো বের হয়েছে সেগুলো আবার টিস্যু দিয়ে মুছে নিচ্ছে। এখন আবার কি করবে? ওরে বাবা, এই তেলের মধ্যে দিলে তো আমি একদম সিদ্ধ হয়ে যাবো। মনে হচ্ছে না আমি আর বেঁচে থাকবো। দেখেছো আমি একদম পুরো লাল হয়ে গিয়েছি। আবার উপর দিয়ে সব কি দিচ্ছে? সস দিয়ে দিচ্ছে। আমার শরীরটা একদম মেখে শেষ হয়ে গেল, আমাকে তো পুরো একদম জকারের মতন লাগছে। রাক্ষসী মেয়ে কত বড় হা করেছে, এখন আমাকে খেয়ে নিবে। আমি হচ্ছে কমলা লেবু। আরে তুমি আমাকে এই জাতার মধ্যে রাখছো কেন? আরে এভাবে জাতা দিলে তো আমি মারা যাবো, আমার শরীর থেকে সব রস বেরিয়ে গেল যে। দেখেছো এই মেয়েটা আমাকে যা খুশি তাই করছে। আবার দেখেছো আমাকে চুলার উপর তুলে দিলে, এখন নিশ্চয়ই আমাকে গরম করবে। আবার উপর থেকে এসব কি দিয়ে দিচ্ছ? একটু মিষ্টি মিষ্টি লাগছে। আবার এই বড় সড়ো জিনিসটার মধ্যে আমাকে ঢালছো কেন? এখন আবার কই নিয়ে যাবে? দেখেছো এটা না রোদের মধ্যে আমাকে শুকাতে দিয়েছে। অবশ্য ভালোই লাগছে, শীতের মধ্যে রোদের মধ্যে থাকতে খুব ভালো লাগে। এখন আমাকে আবার কই নিয়ে যাবে? ও নরম তুলতুলে দেখে এখন কি তোমার খেতে ইচ্ছা করছে নাকি? দেখেছো রাক্ষসী মেয়েটা কত বড় হা করেছে, এখন আমাকে খেয়ে নেবে। আমি হচ্ছে রোল। এই তুমি আমাদের নিচে নামালে কেন? না না, আমি বন্ধুদের ছাড়া কোথাও যাবো না, তুমি আমাকে উপরে তুলে কেন আবার কই নিয়ে যাচ্ছ? আবার আমার পোশাকটা খুলে ফেলে দিচ্ছ কেন? আমার পিছন দিয়ে একটা লাঠিও ঢুকে দিচ্ছে। এই মেয়েরা যা খুশি তাই করছে। আবার চাকু দিয়ে আমার শরীরটা কেটে কেটে নিচ্ছে, দেখেছো ডিজাইন করে নিচ্ছে মেয়েটা। এখন আবার কি করবে? ওরে বাবা, আমাকে তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। আমি তো এখন পুরাই ফ্রাই হয়ে গেলাম। দেখেছো আমাকে একদম ডিপ ফ্রাই করে নিল। এখন উপর থেকে আবার এসব কি সাইপাস দিয়ে দিচ্ছে, সে কি বিচ্ছিরি লাগছে দেখতে, আর খুব বাজে গন্ধ আসতেছে। তো এখন আবার উপর থেকে তুলে নিচ্ছ কেন? নিশ্চয়ই এখন আমাকে খেয়ে নিবে। হ্যাঁ, যেটা বলেছিলাম সেটাই করেছে। রাক্ষসী মেয়ে এখন উপরের দিকে তুলে আমাকে খেয়ে নিল। এই ছেলে, তুমি আমাকে কই নিয়ে আসলে? এটা তো জঙ্গল। এই ময়লা আবর্জনার মধ্যে আমাকে কেন নিয়ে আসলে? এখানে তো আমার খুব ভালো লাগছে না। আবার এটা কি? এটা তো একটা ধনিয়া গাছ। দেখেছো এই গাছটা উপড়িয়ে ফেললো, এখন কি
কি করবে তুমি? দেখেছো আমার শরীরের মধ্যে আবার বসিয়ে দিল, এখন আবার আমাকে পেঁচিয়ে নিচ্ছে। তার মানে কি তুমি কি আমাকে খেয়ে নিবে নাকি? মোটর বাচ্চা খেয়ে খেয়ে শরীরটা কি বানিয়েছিস? আবার দেখেছো আমাকে হা করে খেয়ে নিল। মোটর বাচ্চা এত খাইলে তো ডায়াবেটিস ধরে যাবে তো। এই মেয়ে তুমি আমাকে কি করবে এখন শুনি একটু। আবার ইনজেকশন কেন? আমাকে ইনজেকশন পুশ করবে নাকি? না না, ইনজেকশন দিলে তো আমি অনেক ব্যথা পাবো। ওরে বাবা রে, সত্যি সত্যি আমার শরীরে ইনজেকশন পুশ করে দেখেছো আমাকে কত বড় বানিয়ে দিল। এখন তো যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি। এত বড় শরীর নিয়ে আমি এখন চলাফেরা করবো কিভাবে? দেখেছো রাক্ষসী মেয়েটা আমাকে দেখছে কিভাবে, এখন নিশ্চয়ই খেয়ে নিবে। মেয়েটা আমাকে যা খুশি তাই করে নিল। দেখেছো কত বড় হা করেছে, এখন আমাকে খেয়ে নিবে। তোর কখনোই ভালো হবে না রাক্ষসী মেয়ে কোথাকার। এই মেয়ে তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না। আমি তো একদম বদ্ধ ঘরে আটকে গিয়েছি। আরে মাথার সাথে এগুলো আবার কি ভরাচ্ছে? আগেই তো ভালো ছিলাম। ছি ছি ছি, এটা দেখতে তো অনেক বাজে লাগছে, মনে হচ্ছে গু। আবার তুমি আমাকে কই নিয়ে যাচ্ছ? এই মেয়ে যা খুশি আমাকে তাই করছে। এই ঠান্ডার মধ্যে আমাকে আবার পানিতে চুবড়াচ্ছে, এখন আবার আমাকে কই নিয়ে যাওয়া হচ্ছে। এই মেয়েটা মনে হচ্ছে আমাকে খেয়ে নেবে। দেখেছো কত বড় হা করেছে, সত্যি সত্যি আমাকে এখন খেয়ে নিল। এই তুমি আমাকে এভাবে ঝাঁকাচ্ছ কেন? আমার মাথায় তো অনেক ব্যথা লাগছে। এখন আবার কি করবে? আরে আমাকে এভাবে বাঁকাচ্ছ কেন? আমার তো পিঠ একদম বেঁকে গেল। এই শীতের মধ্যে এভাবে বাঁকালে কেমনটা লাগে? আমাকে এই জিলাপির মতন বানাইছো কেন? আবার এই ফ্রিজের মধ্যে রেখে দিল এই শীতের মধ্যে, আমি তো একদম বরফ হয়ে যাব। এখন আবার উপর থেকে পানি দিচ্ছে। এই মেয়েটা তো আমাকে যা খুশি তাই করছে, এবার আমি আর বাঁচবই না। আরে মেয়েটা এভাবে থোপাস করে রাখলো কেন আমাকে? এবার তো আমার কোমরটা পুরাটাই ভেঙে দিল, আমাকে তো একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলে দিল। আমার শরীর তো পুরো একদম ব্যথা হয়ে গেছে। আরে এই মেয়েটা দেখতে খুবই বাজে, একটু মায়া দয়া নাই শরীরে। আমাকে একদম মারতে মারতে একদম শেষ করে দিল। আবার উপর থেকে এসব কি দিচ্ছে? ছি, কি বিচ্ছিরি গন্ধ বের হয়েছে। আবার কাঠের গুঁড়ার মতন এগুলো কি দিচ্ছে? আমার শরীরটা একদম মেখে শেষ হয়ে গেল। উপর থেকে কালারফুল এগুলো কি দিচ্ছে? মেয়েটা আবার উপর থেকে তুলছে কেন? আমাকে আবার খেয়ে নিবে নাকি? যা যেটা ভেবেছিলাম সেটাই করলো। মেয়েটা তো উপর থেকে তুলে নিচ্ছে। রাক্ষসী মেয়ে, তোর আজকে পেট খারাপ হবে, কত বড় হা করেছে। আরে আমাকে কই নিয়ে যাচ্ছ? সামনে থেকে বানর আছে, এখন তো আমার খুব ভয় করছে। ওরে বাবা রে, এখন তো আমার জীবনটাই চলে গেল। তোর কখনোই ভালো হবে না রাক্ষসী মেয়ে কোথাকার। বানরটা আমাকে টুকরো টুকরো করে খেয়ে নিল। এই ছেলে তুমি আমাকে কই নিয়ে যাচ্ছ? অবশ্য শীতের মধ্যে রোদের মধ্যে থাকতে খুব ভালো লাগছে আমার। ও তুমি আমাকে মেট্রো রেলের কাছে নিয়ে এসেছো? তুমি কি আমাকে ঘুরতে নিয়ে যাবে নাকি? আরে এর মধ্যে থেকে এক গাদা সুন্দরী মেয়ে বের হচ্ছে যে। যাক বাবা, সকাল সকাল সুন্দরী মেয়েদের দেখা পেয়ে গেলাম। আরে তুমি ওই গেটে ঢুকে এই গেটে বের হলে কেন? আমাকে ঘুরতে নিয়ে যাবে না? এটা কে? এটা তো সেই মেয়ে যে মেয়েটা আমাকে খেয়ে নিয়েছিল, রাক্ষসী মেয়ে। আরে তুই ওই মেয়ের কাছে নিয়ে গেলে ওই মেয়ে আমাকে এখন খেয়ে নিবে। দেখেছো কত বড় হা করেছে, আমি যা বলেছিলাম তাই করলো। দিন শেষে আমার জীবনটাই নিয়ে নিল। আমি হচ্ছে বাঙ্গি, তুমি আমাকে এভাবে ধৌত করছো কেন? আমার শরীরে তো কোনো ময়লা নেই, একদম পরিষ্কার। যাক ভালোই হয়েছে, আমার একদম গোসল করা হয়ে গেল। এখন আবার কি করবে? ওরে বাবারে, আমার মাথা তো একদম দুভাগ হয়ে গেল। পুরো শরীর একদম থেতো বানিয়ে দিল আমাকে। দেখেছো আমাকে একদম পুরো ভর্তা বানিয়ে দিয়েছে। আবার কি করছো? আমাকে এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে একদম ফ্রিজে রেখে দিল। আরে আমি তো একদম বরফে জমে গেলাম। আবার আমাকে উপর থেকে তুলছো কেন? এখন কি আমাকে খেয়ে নেবে নাকি? আরে আইসক্রিম দিয়ে কেউ বাঙ্গি খায় নাকি? আমাকে আইসক্রিমের মধ্যে তুলছে। আরে এই মেয়ের রুচি দেখে তো আমার একদম বমি বমি লাগছে। সি সি সি, এসব কি খাচ্ছে? রাক্ষসী মেয়ে এখন হা করে আমাকে খেয়ে নেবে। দেখেছো কিভাবে খাচ্ছে? আমি হচ্ছে আতা, এখানে থাকতে আমার খুব ভালো লাগছে, কিন্তু ওদিক থেকে ওই পিচ্চিটা দৌড়ে দৌড়ে আসছে কেন? আমাকে এখান থেকে নিয়ে যাবে নাকি? কিরে মোটে, আমাদেরকে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আসিস কেন? না না, আমি এখানে ভালো আছি, আমাকে এখান থেকে নিয়ে যাবি না। নিষেধ করার পর তুই আমাকে এখান থেকে নিয়ে গেলি কেন? কোথায় নিয়ে যাবি? তোর বাসায় নিয়ে যাবি নাকি? ও এই টেবিল তো খুব সুন্দর, এখানে তো খুব ভালো লাগছে আমার, কিন্তু দুই হাতে এভাবে চাপ প্রয়োগ করছিস কেন? ওরে বাবা, আমাকে তো ভেঙে ফেলে দিল। আরে মোটো, আমাকে এভাবে টুকরো টুকরো করছিস কেন? দেখেছো দিন শেষে আমাকে খেয়ে নিল রাক্ষসী ছেলেটা। খেয়ে খেয়ে তোর পেটটা খুব বড় হয়ে গেছে। আমি হচ্ছে আইসক্রিম, আমাকে এই ধান খেতে রেখে চলে গেছে। এই জঙ্গলের মধ্যে থাকতে আমার একদম ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ, এই লোকটা আমাকে এখান থেকে নিয়ে চলে যাও। আরে এই মেয়েদিকে নিয়ে যাচ্ছ কেন? ওই তো রাক্ষসী মেয়ে আমাকে খেয়ে নেবে তো। আরে আমি তো ভালো থাকার জন্য ওখান থেকে চলে আসতে চাইলাম, এখন তোমরা আমাকে মেরে ফেলে দিলে। দেখেছো রাক্ষসী মেয়ে হা করেছো কত বড়, আমাকে সত্যি সত্যি খেয়ে নিল।